কেমন আছো সবাই? আমি স্বাতি আর আমি তীর্থঙ্কর এন্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের চ্যানেল ট্রাভেল ক্র্যাশ ব্যাকসে। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি হোলি। দোল পূর্ণিমার শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকে ছুটির দিন নয়, তবুও ছুটি নিয়ে ব্যাঙ্গালোরের কাছে পিঠেই আমরা বেরিয়ে পড়ছি। চলুন, আপনারাও চলুন আমাদের সাথে। সকালে ব্রেকফাস্ট করে একটু দেরি হয়ে গেল, প্রায় 9টা বেজে গেল আমাদের বেরোতে বেরোতে। আজকে যে জায়গাটায় যাব সেটা গুগল মহাশয় দেখাচ্ছেন প্রায় 1 ঘন্টা মতো কিন্তু লাগবে। কর্ণাটকাতে সাধারণত দোলের ছুটি বা হোলিতে কোনো রকমের ছুটি থাকে না। নিজেরা যদি খেলতে চাই তাহলে নিশ্চয়ই ছুটি নেওয়া যায়। আজকে তাই অনেকটাই কিন্তু রাস্তা ফাঁকা, বোধহয় অনেকে ছুটি নিয়ে সেই রং খেলায় মেতেছেন। চলে আসলাম নাইস রোডের কাছে। এই নাইস রোড আমাদের কানেক্ট করে দেবে NH 273, যেটা ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে নামেও বলে। অবশ্য এইবার আমরা সেই এক্সপ্রেসওয়েটি অ্যাভেল করব না। এই এক্সপ্রেসওয়ে নিয়ে আমাদের একটি ভিডিও আছে এই চ্যানেলেই, যখন আমরা মাইসোর গেছিলাম। লিঙ্কটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, দেখতে পারেন ফর ডিটেইলড ইনফরমেশন। চলে আসলাম চালাঘাটা মেট্রো স্টেশনের কাছে। এটি ব্যাঙ্গালোর মেট্রোর পার্পল লাইনের লাস্ট মেট্রো স্টেশন। আমাদের ডান হাতে শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোর মাইসোর যে এক্সপ্রেসওয়ে আছে সেটা। এইবার আমরা সেই এক্সপ্রেসওয়েটা কিন্তু নিলাম না। গুগল ম্যাপের কথা অনুযায়ী চলে আসলাম ডোডা আলামারা রোডের কাছে। এই রাজরাজেশ্বরী ডেন্টাল কলেজকে রাইট হ্যান্ড সাইডে রেখে আমরা সোজা চলতে শুরু করলাম। তখন থেকে বলে চলেছি ডোডা আলামারা, কিন্তু কথাটার অর্থ কি? ডোডা কথার অর্থ হচ্ছে বেগ মানে বড়, আলামারা মানে হচ্ছে ব্যানিয়ান ট্রি বা বটবৃক্ষ। মানে আজকে চলে এসেছি দেখতে বিগ ব্যানিয়ান ট্রি, মানে সব থেকে বড় বটবৃক্ষ। রাস্তার পাশে এর অবস্থান, আর তাই গাড়িতে বসেই তার প্রথম দর্শন পেলাম। ভেতরে ঢুকতে কোনো রকম টিকিট লাগে না। গেট দিয়ে ঢুকেই চোখে পড়ল বায়োডাইভার্সিটি নিয়ে একটি বড় পোস্টার with all their biological terms. ভেতরে ঢুকে দেখতে পেলাম কিছু কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে এবং সেখানে বলা আছে সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি এই পার্কটি খোলা থাকবে। একটু পজ করে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো দেখেও নিতে পারেন। কর্ণাটকা হর্টিকালচার ডিপার্টমেন্ট এটির রক্ষণাবেক্ষণ করেন
তাই সে সম্পর্কিত বোটানিক্যাল ডিটেইলস, ইউজেস, স্পেশালিটিস, ডিটেইলস অফ দ্য স্পিসিস সব স্টুডেন্টসদের জন্য লেখা আছে। অনেক স্টুডেন্টকেও দেখলাম সেই সম্পর্কে তারা নথিভুক্ত করছে জিনিসগুলো। ছোটবেলায় মনে আছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন, যেটি কলকাতার খুব কাছে, সেখানে গেছিলাম বাবার সাথে। বাবা বট গাছটিকে দেখিয়ে বলেছিলেন অনেক অনেক পুরনো গাছ নাকি সেটি। পরে জানতে পেরেছিলাম 250 বছরের পুরনো গাছ। আজ যে বট গাছটির কাছে এসেছি ভাবতে অবাক লাগে সেটি 400 বছরের পুরনো। চারিদিকে বটের ঝুড়ি নেমে গেছে অনেকটা জায়গা জুড়ে। কিছু বছর আগে গাছটির গুড়িতে কিছু ইনফেকশন দেখা দেয় এবং তার জন্য গাছের কিছুটা অংশ কেটেও দিতে হয়। রাস্তার একদম পাশে এটি আছে বলে মাঝে মাঝে এর শাখা প্রশাখাও কেটে দেওয়া হয়, যাতে পথচলতি লোকের কোনো রকমের সমস্যা না হয়। ভিডিও ক্যামেরা দেখে ওয়াচম্যান খানিক আলাপ জমালো তার ভাষায়। তীর্থ যেহেতু ভাষাটা অনেকটাই রপ্ত করেছে, তাই খেজুরে আলাপও জমালো। ভদ্রলোক তার রাজ্য ভাষা শুনে বেজায় খুশি। এটা কিন্তু আমারও হয়। আমার মাতৃভাষা যদি অবাঙালির মুখে শুনি তখন যেন আরো শ্রুতিমধুর লাগে। বাইরে এত গরম, কিন্তু এই ছাওয়ায় এসে যে এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল না যে বাইরের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রির ওপরে। এত সুন্দর চারিদিকে কাঠবিড়ালি খেলে বেড়াচ্ছে। আমি শুনেছিলাম যে এখানে প্রচুর নাকি বাঁদর আছে, একটারও কিন্তু দেখা পেলাম না। 2020 সালে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে এই গাছটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছুটা অংশ নষ্টও হয়ে গেছে। এই ঐতিহাসিক গাছ রক্ষণাবেক্ষণে কর্ণাটকের গভর্নমেন্ট কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে। এই গ্রেট ব্যানিয়ান ট্রি চারিদিকে প্রথম কথা কতগুলো বেঞ্চও পাতা রয়েছে এবং সেখানে একটু ঘিরেও রাখা হয়েছে। কপতির প্রেম করার কিন্তু আদর্শ জায়গা এটা। চারিদিকে কি যে শান্তির পরিবেশ, গাছে প্রচুর পাখি, কোটরে কাঠবিড়ালির সহাবস্থান। খুব চুপচাপ, রাস্তা দিয়ে শুধু কিছু গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মাঝে। ভেতরটা কিন্তু খুব শান্ত আর খুব ঠান্ডা। পার্কটির এন্ট্রি আর এক্সিট পয়েন্ট একটাই, আর সব রকমের পরিষেবার ব্যবস্থাও এখানে দেওয়া আছে। যাক, সব শেষে ইনার দেখা তারপরে পেলাম। তিনি একা নন, সাথে তার পরিবার পরিজনও রয়েছেন। এক ডাল থেকে আরেক ডালে তিনি লাফিয়ে চলেছেন। হাতে কিছু বিস্কিটের প্যাকেট আর ছিল কিছু কলা। সবশেষে হলো এক কেয়ারটেকারের ঝামেলা। তার কথা অনুযায়ী ক্যামেরা নিয়ে ভিতরে গেলে কিছু মূল্য দিতেই হবে। যদিও কোথাও কোনো রকমের ইনস্ট্রাকশনস ছিল না, কিন্তু সে নাছোড় বান্দা। আর কি করা, উইথাউট এনি বিল সে কিছু মূল্য আমাদের থেকে নিল, যেটা খুবই ইল্লিগাল। পার্কের বাইরে গাড়ি রাখার প্রচুর জায়গা, আর যেহেতু কোনো টুরিস্ট নেই সেই জন্য জায়গাটা একদম ফাঁকা ছিল। আসার সময় দেখেছিলাম রাস্তার দুধারে প্রচুর হর্টিকালচার স্টোর, তাই যাওয়ার সময় মন করেই ফেললাম যে কোনো একটাতে নেমে মন পছন্দ কিছু একটা নিয়ে যাব। সেই মতো একটা হর্টিকালচার স্টোরে নেমেও পড়লাম। চারিদিকে ফুলের মেলা, যেন মন আরো ভালো করে দিল এই জায়গাটাতে এসে। জায়গাটির যিনি রক্ষণাবেক্ষণ করেন তাকে জিজ্ঞেস করে কিছু কিছু নামও জানলাম, অজানা গাছের, এবং কি যে সুন্দর লাগছিল চারিদিকটা, মানে অপূর্ব সুন্দর যাকে বলে।
হর্টিকালচার ফার্মটাতে ঘুরে কিছু গাছও কিনলাম মনের মতো, এবং তারপরে বাড়ির পথে রওনা হলাম। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাদের জানাবেন। বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, বাই।